বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে দেরি হচ্ছে। এ বিষয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, যেমনটি জানাচ্ছিলাম, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুটা যান্ত্রিক ত্রুটি আছে, যার কারণে বিলম্ব হচ্ছে। সবশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কিনা যে কবে নাগাদ সেটি ঢাকায় ল্যান্ড করবে বিমানটি? আসলে কখন সেটি ল্যান্ড করবে সেটি এখনও সুনিশ্চিত করে বলা যাচ্ছে না হিমাদ্রি। তবে আপনার মাধ্যমে দর্শককে আরও বেশ কিছু তথ্য আমি জানাতে চাই। সেটি হচ্ছে যে এরই মধ্যে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সুইপিংয়ের কাজটি শেষ করেছে, অর্থাৎ কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য আছে কি না সেটি চেক করা হয়ে গেছে। এবং পাশাপাশি খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তাদের সেই সদস্যরাও কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চলে এসেছেন এবং তারাও কিন্তু নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবেন। এবং তারা বলেছেন যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটিও কিন্তু তারা পরীক্ষা করে দেখবেন যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির মধ্যেও কোনো ধরনের নিরাপত্তার শঙ্কাজনিত কোনো কিছু রয়েছে কিনা। এর পাশাপাশি একটি বিশেষায়িত হেলিকপ্টারও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, যেটি করে যে নিয়ে আসা হবে সেটি। আমি যদি একটু ক্যামেরা চোখ দিয়ে আপনাকে দেখাতে চাই, সেহেতু এই হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 এর সামনে আমি কিন্তু রয়েছি এবং এখানেই কিন্তু আপনার আজকের যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি হবে। এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই যে খালেদা জিয়ার তিনি যে যাবেন তার আগে কিন্তু তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু আসবেন এবং এই চিকিৎসা প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন তার ফেসবুক ভেরিফাইড পোস্টে যে তথ্যগুলো জানিয়েছে, আপনার মাধ্যমে যদি সেই তথ্যগুলোর সারাংশ দর্শককে তুলে ধরি, সেই তথ্যের আলোকে বলতে হবে যে পুরো চিকিৎসা যেই ব্যবস্থাপনার যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে এই কমিটির সার্বিক কাজ সরাসরি তারেক রহমান নিজে তদারকি করেছেন এবং নিবিড়ভাবে তার সমন্বয়ের কাজটি করছেন ডক্টর জুবাইদা রহমান। এবং তিনি B202 যেই ফ্লাইটটিতে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেটি এরই মধ্যে কিন্তু 26 মিনিট ডিলে বলে আমরা জানতে পেরেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং সেক্ষেত্রে 9:35 মিনিটে এটি পৌঁছানোর কথা ছিল, সেটি কিন্তু পৌঁছাবে এখন 10টারও পরে। এবং তিনি আসার পরে কিন্তু তিনি চলে যাবেন সরাসরি এভারকেয়ার হসপিটালে এবং এভারকেয়ার হসপিটালে যে তারপর কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আনুষ্ঠানিকতা, এবং সেটি হতে পারে সড়ক পথে, সেটি হতে পারে বিশেষায়িত হেলিকপ্টারে করে। এখনও আমরা সুনিশ্চিতভাবে নিশ্চিত নই যে আসলে কোন পদ্ধতিতে নিয়ে আসা হবে। তবে আপনার মাধ্যমে জানাতে চাই যে খালেদা জিয়া এই যে উন্নত চিকিৎসার জন্য যে যাচ্ছেন, এ যাওয়ায় কিন্তু তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন আরও 14 জন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমদ, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন শাহরিয়ার ইকবাল, সৈয়দা শামিন মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। ফাতেমা বেগম এর আগেও কিন্তু খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন। আপনি জানেন যে 7 জানুয়ারি, চলতি বছর 7 জানুয়ারি কিন্তু উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডনে যাওয়ার পর 117 দিন একটানা চিকিৎসার পর চলতি বছর 6 মে তিনি কিন্তু সেই কাতার আমিরের যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি করেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এবং তাকে রাজকীয় সম্বর্ধনার মধ্য দিয়ে দেশবাসী বরণ করে নেয়। এবং আজকে যেমন তিনি যাচ্ছেন, দেশবাসীর প্রত্যাশা উন্নত চিকিৎসা এবং দেশবাসীর দোয়ায়, ঠিক তেমনিভাবে 6 মের মতো তিনি আবার ফিরে আসবেন এবং দেশকে গণতন্ত্র উত্তরণের পথে নেতৃত্ব দিবেন। এবং উপস্থিত সবাই, এখানে আমি কথা বলেছি, তারাও বলছেন যে তারা সবাই দোয়া করছেন যাতে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সামনে আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।